স্লো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমার ভাই ফাঁসির কার্যকর করা হয়। আমি ওই কপিটা দাও, ওই কপিটা দাও। আমাদের সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী, প্যারাসিটামল ব্যবসায়ী ইউসুফ ভাই হত্যার কারণে আজকের আমাদের এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। আমার জনতার উপস্থিতি, সকলেই আমরা একটাই দাবি যে এই ঘাতক খুনিকে অনন্ত বিলম্বে গ্রেফতার করে সুনির্দিষ্ট বিচারের আওতায় আনা হোক। প্রশাসন কেন আজকে আরে বাইরে আমরা জানি না। প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং চরমাদুদ্দা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে 5-7 দিন হয়ে গেল ইউসুফ হত্যা হয়েছে, ইউসুফ নিহত হয়েছে, ইউসুফকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ আমাদের প্রশাসন, যাদেরকে আমরা মনে করি অত্যন্ত দক্ষ প্রশাসন, সেই প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বাহিনী হোক আর যেই হোক, কেউ আজ পর্যন্ত একটি আসামিকেও শনাক্ত করতে পারে নাই। কার এটা আমরা জানতে চাই। আমরা সকলেই জানি এই কোতোয়ালি থানার অধীনে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসার হাট আছে, তার মধ্যে মোমিনখার হাট অন্যতম। মোমিনখার হাটে আজকে প্রায় 15-20 বছর যাবৎ চাঁদাবাজি চলছে। চাঁদাবাজির এক অভয় আলটিমেট পরিণত হলো এই হত্যাযজ্ঞ। সুতরাং আমি আশা করব এই চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, এইটা জনগণ দেখতে চায়। চাঁদাবাজির পথ ধরে আজকে খুনাখুনি, আজকে মানব হত্যা, আজকে হাইজ্যাক ওই এলাকায় চলছে। ব্যবসায়ীরা নিরাপদ নয়, তারা আশঙ্কার মধ্যে থাকে, সবসময় তারা বিপদের সম্মুখীন হবে বলে মনে করে। এই জন্য ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের ব্যবসা করতে পারছে না। স্থানীয় এমপি মহোদয়কে বলবো, আপনি দেখে এসেছেন, আপনি অবশ্যই খোঁজ খবর রাখেন যাতে এই হত্যাকারীদের ঠিক মতো ধরা যায়। এর জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, তা না হলে আপনি যে জনগণের প্রতিনিধি, এটার ভুল ব্যাখ্যা হয়ে যাবে। আশা করি আপনি যদি পদক্ষেপ নেন তাহলে অবশ্যই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অপরাধীরা শাস্তি ধরা পড়বে, শাস্তি পাবে। আমি আজকে এই জনসমাবেশে বলছি, যদি এটার ব্যবস্থা গ্রহণ না করা হয়, প্রশাসনের টিক্কি না ধরে, তাহলে জনগণগত কঠোর কর্মসূচি নিয়ে এই ময়দানে থাকবে। কয়টা মাথা আছে এটা আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা। 17 তারিখে বিকেল 5:30টার দিকে আমার বোন আসে, আমার বোনে ডক্টরকে সামনে স্বামীকে যান, তাহলে সে ব্যাক করে না পারে। ওই কথা বললে ফোন দিয়েছি, ফিরে আসলে আপনার কথা হচ্ছে না। আমি বলছি কি বললেন বলেন, কথা বলার পরে আপনার কথা হচ্ছে না। আমার ফিরে ফোন দিয়েছি, কাটে দিয়েছি, আমি আবার ফিরে ব্যাক করছি। আমার বড় ভাই আমার বড় ভাইয়ের সাথে কথা বলছি, আমার বড় ভাইকে ধরাই দিছি। আপনাদের কি করে পারে, আপনারা করতে পারে কি, বলছে 30,000 টাকা দেবে, বলছে তাই সাথে আমরা কিভাবে বুঝবো আপনাদের কাছে। তাই আমার ফোন আবার ফিরে মিস কল দিচ্ছে, বলছে আমাদের কাছে আছে, তাহলে এখন এই সে বুঝলেন যে আমাদের কাছে আছে, তাই সে সাইডে দেবো টাকা দিলে। আমার ভাই বলছে যে তাই বিকাশ নম্বর দেন, না নগদ দেন, ফোন কাইটা দিছে। আমার ফিরে ফোন দিছে, রিং হয় কিন্তু ধরে না। তারপরে আমরা তো প্রশাসনের কাছে ডায়েরি করছি, আমরা তো নিশ্চিত পেয়েছি যে আমাদের তদন্ত করে বের করবে, কিন্তু আর তদন্ত করে নাই। কিন্তু সকাল 6:20 একদম পাট কাটতে গেছে, পাট কাটতে, তখন সে চিল্লা দিয়েছে, আমরা সবাই যাই দেখি ওই জায়গায় জীবিত পাইছি, আমরা উদ্ধার করছি। কিন্তু হসপিটালে আনার সময়
হসপিটাল আনার পরে বলতেছে যে মৃত ঘোষণা করবে, কিন্তু এখন পর্যন্ত 7 দিন হয়ে গেল, এখন এক প্রশাসনের মধ্যে এখনো খুনিকে ধরতে পারতো না। এটা সরকারের কাছে জোরদার দাবি জানাই। পরে সরকার আমাদের সর্বোচ্চ আশ্বাস দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমার ভাই যেন ফাঁসির কার্যকর করা হয়। আমি